বলো বলো সওদাগরেরা, কি সমস্যা তোমাদের? মন্ত্রী মশাই আমার সব শেষ হয়ে গিয়েছে। আমাদের কষ্ট করে গড়ে তোলা অর্থ একজন চুরি করে নিয়েছে। চুরি? হ্যাঁ মন্ত্রী মশাই, আমরা ভিন রাজ্য থেকে ব্যবসা করে আমাদের রাজ্যে ফিরছিলাম। হেঁটে হেঁটে আমরা খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই আমাদের একটু বিশ্রামের দরকার ছিল। সেখানে জনাধনের ভোজনশালা দেখতে পেয়ে আমরা সেখানে যাই। ভেবেছিলাম ভোজনশালাতে খাবার খেয়ে একটু বিশ্রাম করে তারপর আবার হাঁটা শুরু করব, কিন্তু খাবারটা খাওয়ার পর আমাদের তিনজনের খুব ঘুম পায়, তাই আমরা ঘুমিয়ে পড়ি। আর ঘুম থেকে উঠে দেখি আমাদের সব কিছু চুরি হয়ে গিয়েছে। হ্যাঁ মন্ত্রী মশাই, আমরা নিশ্চিত ওই জনাধনী আমাদের সবকিছু নিয়ে নিয়েছে। ওই আমাদের খাবারে কিছু মিশিয়েছিল, যার ফলে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। আরও সেই সুযোগেই আমাদের সব জিনিস নিয়ে নিয়েছে। কিন্তু তোমরা তো কেউ দেখোনি ওকে চুরি করতে, তাহলে ওকে আমি কি করে ধরবো? কিন্তু আমরা নিশ্চিত মন্ত্রী মশাই ওই জনাধনেরই কাজ এটা। দেখো, জাহাপানা প্রমাণ ছাড়া তো কিছু করতেন না, আর জাহাপানা এখন হাওয়া বদল করতে গিয়েছেন, আর আমার উপর রাজ্যের সব দায়িত্ব দিয়ে গিয়েছেন। কিন্তু আমি তো তার নির্দেশ অমান্য করতে পারি না, তাই আমিও প্রমাণ ছাড়া কিছু করতে পারবো না। মন্ত্রী মশাই, আমি আপনাকে প্রমাণ দেব, কারণ প্রমাণের অভাবে এরকম বহু অসৎ লোক সমাজে মাথা তুলে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে বীরবল, দেখো তুমি যদি প্রমাণ জোগাড় করতে পারো, তাহলে ওই জনাধন নিশ্চয়ই শাস্তি পাবে, আর সওদাগররা নিজেদের চুরি হয়ে যাওয়া জিনিস ফেরত পাবেন। কিন্তু আমার কিছু সেপাই চাই। ঠিক আছে, পাবে। শোনো, তোমরা এইখানে লুকিয়ে থাকো। জনাধন হাতে নাতে ধরা পড়লেই আমি তোমাদের হাততালি দিয়ে ডেকে নেব, কেমন? আগে আসুন বাবু, আসুন আসুন, বসুন বসুন। বাপরে বাপ, কি গরম! উফ, গরমকালে তো গরম হবেই। বলুন বাবু, কি খাবেন? বেশি কিছু না, ওই ভাতের সাথে একটু ডাল তরকারি হলেই চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখে তো মনে হচ্ছে ওই থলিতে অনেক অনেক কিছু আছে। একবার হাতে পেলেই একেবারে কেল্লাফতে। ওরে জনাধন, আজকে কার মুখ দেখে উঠেছিস রে? কিন্তু কিন্তু কি থাকতে পারে ওই থলিতে? একবার জিজ্ঞেস করে দেখি। উফ, এত ভারী একটা থলি, সেটাকে টেনে টেনে নিয়ে যাওয়া কি মুখের কথা? উফ। বাবু, ও বাবু, এত বড় থলিতে করে কি নিয়ে যাচ্ছেন? এই থলিতে জাহাপানার জন্য মণিমুক্ত খোদিত পোশাক নিয়ে যাচ্ছি। খুব দামি পোশাক এগুলো, অনেক দূর থেকে আনা হয়েছে, বুঝলে? ওরে বাবা রে, একেবারে মণিমুক্ত খোদিত পোশাক। যেই জিনিস জীবনে চোখে দেখিনি, সেই জিনিস আমার হতে চলেছে। সেটা ভেবেই না আমার কেমন কেমন যেন লাগছে। না, আমাকে আমাকে এই পোশাকগুলো চুরি করতেই হবে, করতেই হবে। মণিমুক্ত খোদিত পোশাকের কথা শুনে মনে হচ্ছে ভালোই লোভ ধরেছে এই জনাধনের মনে। কই দাও, আমাকে খেতে দাও, বড্ড খিদে পেয়েছে। আমি আমি এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি এক্ষুনি। এই নিন বাবু, খেয়ে নিন। আমাকে একটু ঠান্ডা জল দেবে? এক্ষুনি দিচ্ছি বাবু, এক্ষুনি দিচ্ছি। জনাধন আসার আগে কিছুটা খাবার আমি ফেলে দিই। হ্যাঁ, এই নিন বাবু, একেবারে ঠান্ডা জল পান করুন।
পান করুন, নিশ্চিন্তে পান করুন। একটু পরেই তো খাবার খেয়ে ঘুমিয়েই পড়তে হবে। না না না, এই জলটা একদম ঠান্ডা নয়, তুমি আমাকে আরো ঠান্ডা জল এনে দাও। আরো ঠান্ডা জল? আচ্ছা, দিন দিন। এই নিন বাবু, একেবারে একেবারে ঠান্ডা জল। না, আরো ঠান্ডা জল চাই। আরো ঠান্ডা জল? হ্যাঁ, যাকে বলে একেবারে শীতল জল। আচ্ছা বাবু, দিন। এই নিন বাবু, একেবারে একেবারে ঠান্ডা জল। এই নিন বাবু, একেবারে একেবারে ঠান্ডা জল। আহ, বেশ ঠান্ডা জল, পান করে খুব শান্তি পেলাম। খুব ঘুম পাচ্ছে। ওষুধে কাজ করেছে, ওষুধে কাজ করেছে। আপনি এইখানে ঘুমিয়ে পড়ুন না, ঘুমিয়ে পড়ুন, ঘুমিয়ে পড়ুন। ঘুমিয়ে পড়বো? তোমার কোনো অসুবিধে হবে না তো? না 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 না, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। আপনি ঘুমন না, ঘুমন ঘুমন। একবার ঘুমন শুধু, তারপরেই তো। মনে হয় ঘুমিয়ে পড়েছে। আর ঘুমিয়ে পড়বারই তো কথা। একেবারে কড়া ঘুমের ওষুধ ওই খাবারের সাথে মিশিয়ে দিয়েছি। না না, এই 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 সুযোগ হাতছাড়া করা যাবে না। আমাকে আমাকে এক্ষুনি সরিয়ে ফেলতে হবে ওই থলিটা। কি ভেবে